মহুয়ায় ক্ষুব্ধ দলেরই 6 বিধায়ক। মহুয়া মৈত্রের বিরুদ্ধে দলনেত্রীকে নালিশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ 6 বিধায়কের এবং তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছেন নদিয়ার 6 তৃণমূল বিধায়ক। চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানাবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমত হচ্ছে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দায়িত্বে তিনি সভাপতি। তার বিরুদ্ধে সেখানে থাকা যারা বিধায়করা রয়েছেন 6 জন, তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছেন এবং চিঠিতে তারা উল্লেখ করেছেন যে সাংগঠনিক দিক থেকে বিভিন্ন সময় কাজের অসুবিধার সম্মুখীন তাদের হতে হচ্ছে, কোনো ধরনের সাহায্য তারা মহুয়া মৈত্র থেকে পাচ্ছেন না। যারা চিঠি দিয়েছেন তার মধ্যে আকাশীপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, ত্রিপুরার বিধায়ক রুকমানুর রহমান, কালিয়াগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, কঠিনপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এবং পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য রয়েছেন। তাদের বক্তব্য যে দলীয় বিধায়কদের সঙ্গে কথা না বলেই সাংগঠনিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেশ কিছু বুথ সভাপতি, অঞ্চল সভাপতি বদল করা হয়েছে কোনো অনুমতি ছাড়া। এছাড়া যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছেন তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে তাদের সমস্যা হবে। তুমি জানো যে নদিয়াতে তৃণমূলের 2টো সাংগঠনিক জেলা রয়েছে, একটি হচ্ছে কৃষ্ণনগর, অন্যটি হচ্ছে রানাঘাট, এবং 2টি জেলাতেই বিভিন্ন সময় ধরে শাসক দলকে যথেষ্ট রাজনৈতিকভাবেও লড়াই করছে, তার কারণ সেখানে বিজেপির যে সাংগঠনিক দক্ষতাও যথেষ্ট ভালো। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় বিধায়করা, এবং এর মধ্যে রূপবানুর হচ্ছেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও বটে, তার এই চিঠি দলের শীর্ষ নেতৃত্বকে তাকে ঘিরে যথেষ্ট রাজনৈতিকভাবেও চাঞ্চল্য তৈরি হচ্ছে দলের অন্দরে। বেশ আবির। রাজ্যকে সমর্থন, শুভেন্দু অধিকারীর বিমান পরিষেবা নিয়ে বিধানসভায় রাজ্যের প্রস্তাব। কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ানের প্রস্তাব রাজ্যে। বিধানসভায় রাজ্যের প্রস্তাবকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রস্তাব নিয়ে কেন্দ্রেও যেতে রাজি বিরোধী দলনেতা। চন্দ্রিমার নেতৃত্বে কেন্দ্রে যেতে রাজি শুভেন্দু। বিধানসভায় বিরোধী দলনেতাকে ধন্যবাদ চন্দ্রিমার। এই গতিতে সামিল কেন কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান নেই? এই গতিতে সামিল হতে হবে, মানুষের সুবিধা হবে, রাজ্যের অর্থনৈতিক সুবিধা এর সঙ্গে জড়িত বলছেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে আজ বলেন, আন্তর্জাতিক বিমান পরিবহনের বিষয়টি সরাসরি কেন্দ্রীয় সরকার বা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে নেই। দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বা চুক্তির উপরে বিষয়টি নির্ভর করে। কলকাতা থেকে একাধিক দেশে এমনকি ইউরোপেও বিমান যাওয়ার জন্য, এছাড়াও ওপেন স্কাই চুক্তিতেও কলকাতা আছে। কলকাতা বিমানবন্দর কিন্তু 2 চুক্তিতেই আছে। বিরোধী দলনেতা আজ জানান, ফলে আমাদের রাজ্যকে নতুন করে আবেদন করতে হবে না। আন্তর্জাতিক বিমান চালাতে আরো উদ্যোগ নিন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সব দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছেও যেতে রাজি আছেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপিও যাবে, আমার পূর্ণ সমর্থন আছে বলেছেন শুভেন্দু অধিকারী। আজকের আলোচনা রাজনৈতিক নয় এমনটাও বলেন তিনি। কোথাও আমাদের রাজনীতির উপরে উঠতে হবে। তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমার হৃদয় থেকে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আপনি অনেকবার মাননীয়া বলেছেন। এছাড়া এই প্রথম বিধানসভায় আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন বলেও জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বিধানসভায় রাজ্যের আনা প্রস্তাব আগেও মেনেছি বলে জানান শুভেন্দু অধিকারী। তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমার ভালো লাগছে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মাধুর্য আপনি বুঝতে পারছেন। এর আগে দেখা গেছে অনেক সময় আমরা বলেছি যে অনেক প্রস্তাবের প্রেক্ষিতে যে একসাথে যদি গিয়ে আমরা বলি আমাদের কেন্দ্রীয় বঞ্চনার কথা, যে যে জায়গাগুলোতে টাকা আমাদের পাওনা আছে অথচ দেওয়া হচ্ছে না, সেখানে তারা আমাদের সাথে সহমত হয়ে একসাথে যাওয়ার কথা বলেনি। কারণ এটা কিন্তু বাংলার ভালোর জন্য, বাংলার মানুষের টাকা, প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য। এখানে কোনো বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না। এবারে দেখলাম যে উনি এটা সহমত হয়েছেন। এই ক্ষেত্রেও দেখলাম যে বিরোধী দলনেতা বললেন যে তাদের পক্ষ থেকেও যাওয়া যেতে পারে। বিধানসভা বা লোকসভার যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, এতে সব সময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স, বিশেষ করে সব পাবলিকের জন্য,
সেক্ষেত্রে এটা রেসিপ্রোকাল। আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি, উনিও ধন্যবাদ দিয়েছেন, এটা তো স্বাভাবিক। আমডাঙ্গায় বেআইনি গ্যাস গোডাউন, 5 বছর ধরে চলছে এই বেআইনি গ্যাস গোডাউন, আর আজ অগ্নিকাণ্ড। গ্রেফতার গ্যাস গোডাউনের মালিক পার্থ ঘোষ। আজ দুপুরেই সেখানে আগুন লাগে, জাতীয় সড়কের পাশে গ্যাস গোডাউনে আগুন লাগে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, আজ একটা ঘটনা ঘটলো, তারপরে গ্রেফতার করা হলো গ্যাস গোডাউনের যিনি মালিক আছেন তাকে। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, সেই ছবি আমরা দেখলাম, কিন্তু 5 বছর ধরে প্রশাসন কি করছিল এই প্রশ্নটা তো উঠছে। দেখো, এলাকার মানুষের তাই বক্তব্য, অর্থাৎ বারংবার এলাকার মানুষ কিন্তু জানিয়েছেন যে অবৈধভাবে এখানে গ্যাস কাটারে কাজ চলছে এবং সেখানে প্রায় শতাধিক গ্যাস সিলিন্ডার মজুত করা রয়েছে এবং সে আশঙ্কা এলাকার মানুষ কিন্তু এর আগেও করেছে। 5 বছর ধরে তারা কিন্তু আশঙ্কা করছে, বারংবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আজকে সেখানে ভয়াবহ আগুন ধরে এবং সেই আগুনে প্রায় 20 থেকে 25টি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে 1 কিলোমিটার দূরে গিয়ে সেই গ্যাস সিলিন্ডার গিয়ে পড়ে। তারপরেই কিন্তু টনক নড়ে প্রশাসনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে খবর পেয়ে আমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তারপরেই পুলিশ কিন্তু এলাকায় মাইকিং করে, যেহেতু এখানে আরো বড় বিস্ফোরণ ঘটতে পারে, মাইকিং এর জন্য এলাকায় সরিয়ে দেওয়া হয়। তারপরেই এই গ্যাস বিশাল আগুনের ফলেই কিন্তু ইতিমধ্যেই এই পার্থ ঘোষ, অর্থাৎ এই যে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত করেছিল যে পার্থ ঘোষ, এই পার্থ ঘোষকে ইতিমধ্যেই আমডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এলাকার মানুষ যেটা প্রশ্ন, যে বারংবার এই অভিযোগটাই যে এলাকার মানুষ করছিলেন, 5 বছর ধরে একই অভিযোগ করছিলেন যে এই জায়গায় যেভাবে গ্যাস অবৈধভাবে গ্যাস মজুত এবং সেখান থেকে গ্যাস কাটার কাজ চলছিল, এখানে বড় কোনো ঘটনা ঘটতে পারে, তাহলে সেটা কেন 5 বছর পরে প্রশাসনের আর কি নজরে এলো? এবং তারপরে আজকে সেই পার্থ ঘোষ যে অভিযুক্ত, অর্থাৎ এই যে গ্যাস সিলিন্ডারের যে মজুত করা ছিল, সেই পার্থ ঘোষকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত এলাকার মানুষ যারা দাবি, যে বারংবার বলার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আজকের আগুন লাগার পরেই পুলিশ ব্যবস্থা আগে কেন নেওয়া হয়নি? এবং প্রায় 1 কিলোমিটার দূরে প্রায় একাধিক গ্যাস সিলিন্ডার গিয়ে পড়েছেন। প্রচুর মানুষ ভয়ে আতঙ্কে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। 12 নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়েছিল। কিন্তু এই ঘটনার পরেই কেন পুলিশ প্রশাসনের এখানে নজর এলো? ফলে ইতিমধ্যে কিন্তু পার্থ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আরো এই ঘটনার সঙ্গে আরো যে কারা যুক্ত বা অবৈধ গ্যাস মজুত করেছিল সেগুলো তাদেরকেও কিন্তু খোঁজার চেষ্টা করছে আমডাঙ্গা থানা পুলিশ। এলাকায় একটা এখনো পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আপনারা দয়া করে একটু দূরে চলে যান, ফাঁকা থাকুন, জ্বালাবেন না, একটু দূরে চলে যান। বারবার বলছে গ্যাস লিক করছে, বাতাসের সাথে গ্যাস মিশে থাকতে পারে, বিপদ হয়ে যাবে। আপনারা দয়া করে একটু দূরে চলে যান, ফাঁকা থাকুন, জ্বালাবেন না, একটু দূরে চলে যান। গ্যাসের ফ্যাক্টরি দুটোই, পরপর 2খানা গ্যাস ফ্যাক্টরি আছে, দুটোই বেআইনি। ছোট ট্যাঙ্কি থেকে বড় ট্যাঙ্কি লোড করে এরা গাড়ি এখান থেকে সাপ্লাই করে। এইগুলো তুরন্ত ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এগুলো সব পাশে ফ্যামিলি বাড়ি। ওখানে গ্যাসের কারখানা ছিল, ওখানে গ্যাস ট্যাঙ্ক ওখান থেকে সাপ্লাই হয়, বাড়িরও হয়, বিক্রি হোক যা হোক হয় ওদের। হঠাৎ দেখছে ওখানে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? গ্যাস কারখানায় দেখছি ফ্যাক্টরি ধরে গেছে। কিন্তু এইগুলো তো বাড়ির ধারে করা উচিত নয়, বন্ধ হয়ে যাওয়াটা দরকার। পাশে বাড়িও আছে, মানুষ তো বিপদ ঘটবে যখন মুহূর্তে এরকম যদি হয়ে থাকে।